এদেশ হক্কানি অলিয়া উলিয়ার বাংলাদেশ, কোন ভণ্ডদের জায়গা এদেশে হবে না। কথা বলেন, এটা মনে রাখতে হবে। তবে অলিয়া উলিয়াদেরকে যারে তারে মাজার ভাঙ্গার চেষ্টা করবেন না। কথা বলেন, যারে তারে মাজার ভাঙ্গার চেষ্টা করবেন। মন্দির পাহারা, ইব্রাহিমের সন্তানরা মন্দির পাহারা দিতে পারে না। ইব্রাহিমের সন্তানরা মন্দির পাহারা দিতে পারে না। ওদের সেফটি এন্ড সিকিউরিটি আমরা দিব, বাট আমরা তাদের মন্দির পাহারা দেব না। মন্দির পাহারা দিয়ে মাজারকে বুলডোজার দিয়ে ভেঙে দিবা, এটা কখনো বাংলার মুসলমান মেনে নিবে না। এটা অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপ্রাণের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কাবলা ফুলতলির বাংলাদেশ, শাহনেসার, শাহ সালেহ, শাহ মুহিব, হক্কানি পীর মাশায়েখ, অলিয়া উলিয়ার বাংলাদেশ। আমাদের এই 360 অলির দেশ, 12 আউলিয়ার দেশ। এদেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ। আল-হাবিউল ফাতওয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, তিনি বলেছেন আরেকটি হাদিস যদি আমি পেতাম এটিও মুখস্থ করতাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা বিখ্যাত কিতাব আল-হাবিউল ফাতওয়া, বৈরুতের ছাপ, লেবানন, দারুল ফিক, প্রথম খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে তিনি খুব চমৎকার করে বলেছেন, তোমরা যারা ঈদে মিলাদুন্নবীর স্বরূপটা খুঁজে পাও না, তোমরা আমাদেরকে নতুন নতুন কথা বলো, কই মিলাদুন্নবী মানি। এবার নতুন তথ্য দিছে, কই মিলাদুন্নবী মানি। মিলাদুন্নবী তো মুসলমান মানবেই, তবে আপনারা যে কাইফিয়তটা করেন, যে সিস্টেমটা, সিস্টেম মানে না। ভালো কথা, সিস্টেম মানেন না, ভালো। তা আমরা যে সিস্টেমে করি এটা যদি বেদাতি সিস্টেম হয়, কোরআন সুন্নাহর বাহিরে হয়, তা আপনারা 2024 সালের শেষের দিকে এসে বা আরেক বছর সময় দিলাম 2025-এ, আপনারা যেই সিস্টেমের যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামগণ ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন, আপনাদের আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখ সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামায়ে আকাবের দেওবন্দ, তারা যেই পদ্ধতি অবলম্বন করে মিলাদুন্নবীর ব্যাপারে জায়েজের ফতোয়া দিয়েছেন, আপনারা এই পদ্ধতিটা বের করে আমাদেরকে দাওয়াত দেন। আমরা আমাদের বেদাতি মিলাদ বাদ দিয়ে আপনাদের মিলাদে অংশগ্রহণ করব। হয় আপনি আমাদেরটা নেন, না হলে আপনাদেরটা দেন। হয় আমাদেরটা নেন, না হলে আপনাদেরটা দেন। ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না, আলেমুল আমাদের মধ্যে ডিভাইডেড করবেন না, মিলাদ আর সিরাতকে আলাদা করবেন না। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদুন্নবী আলোচনার বিষয়, সিরাতুন্নবী আলোচনার বিষয়ের সাথে সাথে এটা আমলের বিষয়। ঘুমালেও সিরাত লাগে, কবরে গেলেও সিরাত লাগে, বন্যা দুর্গতদের দেখতে গেলেও আদর্শ সিরাত লাগে। সিরাতুন্নবী এটা পালনের বিষয়। খেতে গেলেও সিরাত, বাথরুমে যাবেন কোন পা দিয়ে বাথরুমে ঢুকবেন সেটাও সিরাত, গোসল করবেন সিরাত, টুপি দিবেন সিরাত, দাড়ি কেমন হবে এটা আদর্শ। এমনকি ভাত খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে সেখানেও আছে। খাওয়ার পরে কিভাবে কোন তরিকায় প্রশংসা করতে হবে সেটাও সিরাত। সিরাত ছাড়া একটা সেকেন্ড আপনি চলতে পারবেন না। কিন্তু মিলাদুন্নবীর প্যারালাল তৈরি করেন সিরাতুন্নবী 1 মাস, আর বাকি 11 মাস আপনি বলবেন অন্যটা। এটা তো আমি মনে করি প্যারালাল তৈরি করছেন, মিলাদুন্নবীর প্যারালাল। মিলাদুন্নবীর কি প্যারালাল? প্যারালাল বুঝেন তো? আপনি যদি এটা করেন তাহলে আমি করবো ওইটা। এটার বিপরীত একটা দাঁড় করার লাগবে, এটাকে বলে প্যারালাল। কি বলেন? কি বলে? উনি প্যারালাল তৈরি করেছেন, প্যারালাল তৈরি নয়। তাহলে আমাদের বুঝতে বাকি নাই, 1 মাস তুমি নবীর সিরাতুন্নবী করো, বাকি 11টি মাস তুমি গায়েব থাকো।